মুরাদনগরের হিন্দু নারী নির্যাতনের ঘটনায় মুরাদনগরের বাসিন্দাদের মানবিকতা এবং সদাচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। সমাজের সচেতন নাগরিকরা মুরাদনগরের বাসিন্দাদের আচরণকে অসভ্যতা ও হিতর্পণার সাথে তুলনা করছেন। আরও বিশ্লেষণধর্মী ও সঠিক তথ্যমূলক ভিডিও পেতে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর বেশি বেশি শেয়ার করে সকলকে সত্য জানতে সহায়তা করুন। কুমিল্লার মুরাদনগরের হিন্দু নারী নির্যাতনের ঘটনায় নানারকম বয়ান পাওয়া যাচ্ছে। কেউ বলছে ধর্ষণ, কেউ বলছে পরকীয়া, অন্যদিকে নির্যাতনের শিকার সেই নারী বলছে ভিন্ন কথা। তার দাবি, পারিবারিক অর্থ লেনদেন সংক্রান্ত বিষয়ে ভুল বোঝাবুঝির কারণে অমানবিক ও অনভিপ্রেত এই ঘটনা ঘটেছে। দরজা ভাঙা, ঠিক আছে, আইয়া অত্যাচার করছে, কাপড় চোপড় হয়েছে, পরে ছেলেরা আইছে, আসাম মারধর করছে। তাই কি ভালো উদ্দেশ্য আইবে, এত খারাপ উদ্দেশ্য আইবে। আবার আরেকটি পক্ষ বলছে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর জন্য একটি কুচক্রী মহল এই কাজটি করেছে। কিন্তু প্রশ্ন হলো, ঘটনা যে পর্যায়েরই হোক না কেন, এভাবে একজন নির্যাতিত অসহায় নারীর নগ্ন ছবি ধারণ করা যায় কিনা, অথবা আইনকে অসম্মান করে নিজের হাতে তুলে নিয়ে কাউকে নির্মম প্রহার করা যায় কিনা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুটি বিষয় উঠে এসেছে লজ্জা এবং ঘৃণা। সমাজ সচেতন ব্যক্তিরা এই নিয়ে মুরাদনগরের বাসিন্দাদের মানবিকতা এবং সদাচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা মুরাদনগরের বাসিন্দাদের আচরণকে অসভ্যতা ও হিতর্পণার সাথে তুলনা করছেন। অন্যদিকে বিশিষ্টজনেরা এই ঘটনাকে দেখছেন সমাজের মানুষের সদ্গুণ ও নৈতিক অবক্ষয়ের একটি বড় লক্ষণ হিসেবে। তাদের অভিমত, ঘটনার প্রত্যক্ষদর্শীরা নির্লজ্জের মতো ছবি না তুলে এক টুকরো বস্ত্র ওই নারীর গায়ে জড়িয়ে দিতে পারত। এভাবে সমস্ত নারী জাতিকে অপমান না করলেও পারত। অন্যদিকে কেউ অপরাধী সন্দেহ হলে তাকে নির্দয়ভাবে আঘাত না করে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত বলে তারা মনে করেন। কারণ আপাতদৃষ্টিতে যাকে অপরাধী বলে মনে হচ্ছে সে আসল অপরাধী নাও হতে পারে, অন্য কোনো পক্ষের চক্রান্ত থাকতে পারে। এক্ষেত্রে অপরাধী নির্ণয়ের দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের, আমজনতার নয়।